যেই ভদ্রলোকেরা মারা যান, যারা যারা মারা যান, উনি মারা যাওয়ার পরেই বলেন যে আমাকে উনি অমুক বলেছিলেন। এখন মারাদোনা বেঁচে নেই, মারা গেছেন উনি, ফলে উনি নাকি বলেছিলেন ভদ্রলোক বেঁচে থাক। অদ্ভুত বিষয়। আমি তোমাকে বলছি শোনো, এই তো সব ঝোলে ঝালে অম্বলে করে ফেললো যুবভারতীতে এই রাজ্যের সরকার। গতকাল দিল্লিতে মেসি যখন গেছেন, অদ্ভুতভাবে মিডিয়া দেখাচ্ছে না। সেই সময়তে যখন মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী ঢুকছেন, দিল্লির যে দূষণ, সেই দূষণের কথা চিল্লিয়ে দর্শকরা ওখান থেকে বলেছেন। আমরা বলছি দেশের রাজধানী, দেশের ক্যাপিটাল, কোন মান সম্মানটা থাকছে আমাদের? আর কোন মান সম্মানটা থাকছে? আপনি এখানে অরূপ বিশ্বাস করে চিল্লাচ্ছেন, ওখানে মুখ্যমন্ত্রীর স্ত্রী, দেবেন্দ্র ফডনবিসের স্ত্রী মুম্বাইতে, তিনিও একদম চুইংগাম চেবাতে গিয়ে সুন্দরভাবে সেলফি টেলফি নিয়ে, মানে আমি তোমাকে বলছি এর সাথে ক্রীড়ার সম্পর্ক কি? মানে এই যে ধরো মেসির যে ট্যুর, এতে ভারতবর্ষের ফুটবল, সেই ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া, ভারতবর্ষের ফুটবলকে একটা নির্দিষ্ট দিশা দেখানো, এর সাথে কোনো যোগাযোগ নেই। কি যোগাযোগ আছে? শুধু মাঝখান থেকে কেউ কিছু টাকা পয়সা কামিয়ে নিয়েছে, কেউ কিছু লোকজনকে ডেকে টিকিট বিলি করে নিজে মহান হয়েছে, কেউ গিয়ে একটা কি বিদিকিচ্ছিরি দেখতে একটা মূর্তি বানিয়েছে, কি বাজে দেখতে মূর্তি। আমি জানি না কে বানিয়েছে, আমার বিশ্বাস মমতা ব্যানার্জি বানাতে পারেন, এই ছবি উনি এঁকেছিলেন ওর এক সময়তে, কিন্তু কি বাজে দেখতে মূর্তিটাকে তুমি দেখেছো? মেসি এসে ভাবলেন যে কোন মাসির ছবি এখানে টাঙিয়ে দিয়েছে, কি সত্যি মানে কার মূর্তি মানে ওখানে করলো আমি নিজেও বুঝতে পারলাম না। এই কারণেই তুমি দেখবে যুবভারতী ক্রীড়াঙ্গনে ওই যে দুটো পায়ের ওপরে একটা বল লাগিয়ে দিয়েছে, কারোর কোনো মুখ নেই, পায়ের পেশি সবার সমান, ওপরে একটা বাংলার বল একটা গোল বল লাগিয়ে দিয়েছে, কারোর কোনো মুখ টুক নেই, এখানে মুখ করতে গিয়েই ধেরিয়ে ফেলেছে। পশ্চিমবাংলার বুকে যখন দুর্গাপুজো হয়, যখন চন্দননগরের আলোকসজ্জা আমরা দেখি, কি নিপুণ শিল্পীরা কাজ করে, নিখুঁতভাবে কাজ করে, এখানেও ঘাপলা একটা মেসির স্ট্রাকচার করতে গিয়ে মাসির স্ট্রাকচার বানিয়ে ফেলেছে। কি সামনে কি পিছন কিছু বোঝা যাচ্ছে না, এটা কারা, কি কি বানিয়েছে? দেশের সামনে বাংলার মান সম্মান কিছু রাখলো?